হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সিটি বিসাইড রিভার, মানে নদীর পার্শ্ববর্তী শহর। তোমরা যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা যেহেতু সামনে চলে আসছে, তো ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রসপেক্টিভে যদি দেখতে যাও, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে কিংবা ডাব্লিউবিপির পরীক্ষার ক্ষেত্রে কী হয়, এগুলো একটু ভিতর থেকে দিয়ে দেয়। তো ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই যে টপিকটা আছে, নদী বা পাশের শহর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব। আমি কিছু কোশ্চেন রেখেছি এবং সেটার থেকে রিলেটেড আমরা আরও কিছু জেনে নিব, যে কি কি আমরা পড়তে পারি সেটা রিলেটেড। ওকে, তো ভিডিওটি শুরু করে, লেট না করে, কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের বলছি যে অবভিয়াসলি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা প্রায়ই ভিজুয়ালাইজেশন দিয়ে, মানে ছবি দিয়ে, আমরা আমাদের প্ল্যান এটাই রয়েছে যে তোমরা যেন ছবি দেখে দেখে মুখস্থ করো। সেটার ক্ষেত্রে তোমরা ভালো ভিজুয়ালাইজেশন করতে পারবে, ভালো মনে থাকবে। তো আমাদের জিকের মন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা যদি নতুন হয়ে থাকো। অবভিয়াসলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো না লাগে, সাজেশন দিতে পারো যে কি আমরা নতুন করে আমরা করতে পারি। যেহেতু ভিডিওটি নতুন চ্যানেলে, এছাড়া আমার আরও একটা চ্যানেল রয়েছে, তো সেটার কথা পরে বলছি। তো আপাতত ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কি আছে দেখে নিই আমরা। প্রথমে আমাদের কোশ্চেন কি রয়েছে, প্রথমে রয়েছে কি, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, অযোধ্যা কোথায় রয়েছে, কোন জায়গাটায় রয়েছে এটা বলো। অযোধ্যা শহরটি কোন রাজ্যে পড়েছে সেটা তো কমেন্ট করো, অযোধ্যা। আর কোন নদীর পাশে আছে, কোন নদীর পাশে অযোধ্যা রয়েছে? অযোধ্যা রয়েছে কিন্তু আমাদের সরয়ূ নদীর পাশে। তো আমরা জানি অযোধ্যা আমরা যদি কথা বলি, অযোধ্যা উত্তরপ্রদেশে পড়ছে আপাতত। তো অযোধ্যা এই সরয়ূ নদীর মধ্যে কিন্তু ভগবান শ্রীরাম আত্মত্যাগ করে। আর এই সরয়ূ যখন আসবে, সরয়ূর সাথে অযোধ্যা, সরয়ূ অযোধ্যা, সরয়ূ অযোধ্যা, তো এইভাবে করে মুখস্থ করবে সরয়ূ নদী অযোধ্যার পাশে। অনেক বাচ্চাদের হয়তো একটা মনেও থাকবে যে সরয়ূ নদী সবসময় কি অযোধ্যা নদীর পাশে, ঠিক আছে? আর তোমাদের মাথায় রাখবে উত্তরপ্রদেশে কিছু ইম্পর্টেন্ট নদী কি কি রয়েছে তোমরা কমেন্ট করো। এছাড়া উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী কে রয়েছে, আচ্ছা আমরা এগুলো রিলেটেড ভাবে একটু জেনে নিব, তো এটা সুবিধা হয়। হ্যাঁ, তো উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী কি রয়েছে? যোগী আদিত্যনাথ রয়েছে আপাতত। আর উত্তরপ্রদেশের যদি কিছু নদীর নাম বলি, কি কি রয়েছে উত্তরপ্রদেশে? আচ্ছা, প্রথমে শহর কি কি রয়েছে? লখনৌ একটা শহর রয়েছে, কানপুর একটা শহর রয়েছে, হ্যাঁ, সরেইউ একটা শহর রয়েছে। তো এগুলা শহর মাথায় রাখবে। কি কি একটা যখন স্টেট পড়বে সেটা রিলেটেড আরও অনেক কিছু পড়ে নেবে, যেমন শহর কি কি রয়েছে প্রথম, দ্বিতীয়ত কি কি ওই রাজ্যে কি কি ন্যাশনাল পার্কস আছে সেগুলোও কিন্তু পড়ে নেবে। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হয়, তোমাদের সুবিধা হবে যে কি কি রয়েছে না রয়েছে। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে কি, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? আমরা সবাই জানি আগ্রা কি যমুনা নদীর তীরে অবস্থিত। কারণ কি, আগ্রা যে আছে তাজমহল, এই তাজমহলটা কিন্তু যমুনা নদীর পাশেই অবস্থিত, ঠিক আছে? তো আগ্রা তাজমহল এটি কে তৈরি করেছেন, বা এটা তৈরি করেছেন কে? শাহজাহান। আর কার জন্য তৈরি করেছিল সেটাও একটু বলো। আর অবভিয়াসলি শাহজাহানকে কি বলা হয়? বিল্ডার অফ দ্য এম্পায়ার, কিংবা শাহজাহান কিন্তু সব থেকে বড় বড় ইমারত যেগুলো তৈরি করা ছিল এখানে করেছিল। আর আরেকটা কথা মাথায় রাখবে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আহ, ময়ূর সিংহাসন কে তৈরি করেছিল আর কে লুটে নিয়ে গিয়েছিল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট কি আছে, বারেলি কোন নদীর তীরে অবস্থিত? বারেলি কোনটা? বারেলি রয়েছে রামগঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থিত। বারেলি রামগঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট কি রয়েছে, বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথ কি? এইটা এইভাবে মুখস্থ করতে পারো, বদ্রীনাথ অলোকানন্দ। বদ্রীনাথ অলোকানন্দ। কেন বদ্রীনাথ কি ভগবান শিবের মন্দির ধরতে পারো, তো সেখানে কি অলৌকিক ঘটনা হয়। ওকে, বদ্রীনাথ কি বলে অলৌকিক ঘটনা হয়, তো কি অলোকানন্দ। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে কি, ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত? ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো, আমি মুখস্থ রাখার জন্য কিছু কিছু আমি বলি, ট্রিক দিয়ে মুখস্থ করো, সেটা তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হয়, সেটা মনে রাখতে সুবিধা হয়। সেটা যেমন ভালোর থেকে ভালো, খারাপের থেকে খারাপ কিছু ট্রিক দিয়ে কিন্তু আমরা মুখস্থ করতে পারো। তো কি রয়েছে, ফিরোজপুর যেটা রয়েছে, এটা কিন্তু আমরা জানি শতদ্রু নদীর তীরে অবস্থিত। তো এটা আমি মুখস্থ করছি, ফিরোজ শত্রু শতদ্রু। তো এইভাবে করে মুখস্থ হয়ে যায়। তো তোমরা যদি চাও এইভাবে করে মুখস্থ করার চেষ্টা করতে পারো। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে কি, হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত?
হরিদ্বার আমরা সবাই জানি এটা গঙ্গা নদী হবে, কারণ হরিদ্বার কিন্তু গঙ্গা গঙ্গা পূজা হয় সেখানে, খুব সুন্দর পূজা হয়। গঙ্গা নদীর পাশে হরিদ্বার কিন্তু অবস্থিত। আচ্ছা হরিদ্বার তোমরা কথা যদি বলি, হরিদ্বার কোন রাজ্যে রয়েছে একটু বলো তো, কোন রাজ্যে, কোন রাজ্যে রয়েছে একটু বলো, রাজ্য কি? ওকে, একটু বলো তোমরা হরিদ্বার কোন রাজ্যে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা হায়দ্রাবাদ থেকে রিলেটেড কিছু কথা আমরা জেনে নিই। হায়দ্রাবাদ কোন রাজ্যে রয়েছে, হায়দ্রাবাদ কোন রাজ্যে রয়েছে কমেন্ট করো। আর টুইন সিটি কোনটা রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো কোশ্চেন তোমাদের কাছে দিচ্ছি, যেহেতু তোমরা ডাব্লিউবিসিএস এক্সাম রয়েছে, আশা করি তোমরা এই কোশ্চেনগুলো পারবে। আর কমেন্ট করার চেষ্টা করো, কারণ এতে তোমাদের কী হবে, তোমরা কত প্র্যাকটিস করছো সেটা কিন্তু এটার উপরে বোঝা যাবে। তোমরা জানো হায়দ্রাবাদ কোন নদী, মসি নদীর উপরে কিন্তু হায়দ্রাবাদ অবস্থিত। আর মনে রাখবে নদীর এই পাশে একটা শহর রয়েছে, এই পাশে একটা শহর রয়েছে, তো টুইন সিটি, তো মাথায় রাখবে সেটা কি রয়েছে। ওকে, নেক্সট কি রয়েছে, জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা জব্বলপুর, এটা মাথায় রাখবে, জব্বলপুর যেটা আছে সেটা নর্মদা নদীর তীরে অবস্থিত। আচ্ছা নর্মদা নদীর থেকে একটা ইম্পর্টেন্ট কথা কোশ্চেন কি, একটা যদি, এটা যদি আমরা বলি এটার মধ্যে কিন্তু আমরা আই আকৃতির নদী দেখতে পারি, সেজন্য কি হয় নর্মদাকে চঞ্চল নদী বলা হয়। আর এই নদীর কিন্তু খুব দ্রুত আর খুব গভীর হয়, এই নদীর জল কিন্তু খুব দ্রুত বহন করে। এই নদীর জল কোথার থেকে কোথায় পড়ে, আমরা যদি ভারতের কথা যদি বলি, এটা যদি ভারত হয়ে থাকে আমাদের, এটা যদি আমাদের ভারত হয়ে থাকে, তো নদী কিন্তু এখানে অমরকন্টক থেকে শুরু হয়েছে, আর এদিক দিয়ে এসে গুজরাট হয়ে এটা কিন্তু আরব সাগরে পতিত হয়েছে। ওকে, এটা কিন্তু আরব সাগরে পতিত হয়েছে। আর মাথায় রাখবে, তো এটি কোন নদীর তীরে অবস্থিত, জব্বলপুর কোন নদীর তীরে, নর্মদা নদীর তীরে কিন্তু জব্বলপুর অবস্থিত। ওকে, নেক্সট কি রয়েছে, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ, লখনৌ কি নবাবের শহর, আমরা জানি লখনৌকে কি বলে, নবাবের শহর বলে। সেজন্য দেখো এখানে একটা ছোট্ট ফোর্টও দিয়ে রাখছে। তো নবাবের শহর লখনৌ, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ আমরা জানি সবাই গোমতী নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, লখনৌ কোন রাজ্যে রয়েছে বলো? লখনৌ আমরা জানি সবাই উত্তরপ্রদেশে রয়েছে। একটা কথা মাথায় রাখবে, লখনৌ কিন্তু গোমতী নদী, হ্যাঁ এটা কিন্তু ভুলবশত গঙ্গা নদী বলবে না। ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে শ্রীনগর, শ্রীনগর কোন নদীর পাশে রয়েছে? শ্রীনগর, শ্রীনগর যেটা আছে সেটা আমরা জানি ঝেলাম নদীর পাশে কিন্তু রয়েছে। আচ্ছা শ্রীনগর সিটিটা কে মানে সেখানে তৈরি করে, শ্রীনগর সিটি যেটা তৈরি করেছিল সেটা কিন্তু আমরা সবাই জানি অশোক, চন্দ্রগুপ্ত মৌর্যের যে কি বলবো নাতি আছে অশোক, তিনি কিন্তু শ্রীনগর শহর তৈরি করে। আচ্ছা আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কাশ্মীরে থেকে রিলেটেড একটা কোশ্চেন, যে আমাকে বলো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি, হ্যাঁ ফোর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল, কার আমলে হয়েছিল, এটা বলবে। ওকে, যেহেতু এটা রিলেটেডই হয়ে গেল তো সেজন্য কোশ্চেনটা করে নিলাম। নেক্সট কি রয়েছে, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরত, সুরত আমরা জানি কি, সুরত তাপি নদীর তীরে কিন্তু অবস্থিত সুরত। আর সুরতের কথা যদি বলি, এটা কোন রাজ্যে রয়েছে? এটা আমরা সবাই জানি গুজরাট রাজ্যে কিন্তু রয়েছে। ওকে, নেক্সট কি রয়েছে, উজ্জয়ন, আমরা আবার আগে হয়তো এই কোশ্চেনটা রিপিট হয়েছে কি না, যাই হোক, তো উজ্জয়ন, উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়ন আমরা সবাই জানি শিপ্রা নদীর তীরে। ওকে, তুমি এভাবে মাথায় রাখতে পারো, মানে কোনো একটা রিলেট করেও মাথায় রাখতে পারো যে শিপ্রা, শিপ্রা নামের মেয়েরা মাথা উত্তেজিত করে দেয়, সেরকমভাবে মুখস্থ করার জন্য অনেক কিছু চলে, তো সেরকমভাবে মুখস্থ করতে পারো। ওকে, নেক্সট কি হয়, নেক্সট কি, আমেদাবাদ কোন নদীতে, কোন নদীর তীরে অবস্থিত? আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আমরা কি জানি আমেদাবাদ যেটা আছে সবরমতী নদীর তীরে অবস্থিত। আচ্ছা আমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত, আরেকটা কোশ্চেন আমার রিলেটেড চলে আসলো, সেটা হচ্ছে গান্ধীজির আশ্রম কোন নদীর পাশে তৈরি ছিল, কোথায় তৈরি হয়েছিল গান্ধীজির আশ্রম, ইন্ডিয়াতে কোথায় তৈরি হয়েছিল? ওকে, আর কে জায়গা দিয়েছিল সেটাও ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা ডাব্লিউবিসিএস এর এক্সাম সামনে, তো তোমরা সেই লেভেলে পড়ছো, তো সবরমতী আশ্রম তৈরি করার জন্য জায়গা কে দিয়েছিল এটা তোমরা কমেন্ট করে জানাবে, আশা করি পারবে। নেক্সট কি রয়েছে, কটক কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা কটক, কটক কি, আচ্ছা ধান গবেষণাগার কোথায় রয়েছে তোমরা কমেন্ট করো, ধান গবেষণাগার কোথায় রয়েছে কটকে। আর এটা মাথায় রাখবে যে হলো কটক কোন নদীর তীরে, আমরা সবাই জানি মহানদীর তীরে, কারণ এটা কোথায় রয়েছে, এটা আমাদের ওড়িশা রাজ্যে রয়েছে। ওড়িশা রাজ্যের প্রধানমন্ত্রীর নাম মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছে সেটা কমেন্ট করো। ওকে, নেক্সট কি রয়েছে, দিল্লি, দিল্লি, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? আমরা সবাই জানি দিল্লি কি যমুনা নদীর তীরেও কিন্তু অবস্থিত। ওকে, যমুনা নদীর হাল কয়েক কিছুদিন আমরা দেখেছি যে কি নোংরা অবস্থা হয়েছে, যাই হোক এখন আস্তে আস্তে রিকভার করা হচ্ছে, কিন্তু মানুষ অ্যাওয়্যার যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ঠিক হবে না। যাই হোক, তো তোমরা কমেন্ট করো। আচ্ছা এখানে একটা ছবি দিয়েছি, এটা হচ্ছে রেড ফোর্ট,
লাল কেল্লা, আর এটার সামনে নদীর চিহ্ন দিয়েছি। তো এটা যমুনা নদী হিসেবে আমি চাচ্ছি যে তোমরা এগুলো দেখে মুখস্থ করো, ওকে? নেক্সট কি রয়েছে, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? আমরা সবাই জানি গুয়াহাটি কি, গুয়াহাটি কোথায়, গুয়াহাটি আসামে পড়বে। আসাম কি, ব্রহ্মপুত্র। তো গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর তীরে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মধ্যে একটা বিশাল পৃথিবীর সব থেকে বড় একটা কিন্তু নদী দ্বীপ দেখা যায়, সেটার নাম কি? সেটা তোমরা কমেন্ট করে জানাও, সেটা নদী দ্বীপের নাম কি। আর তোমরা যদি কারোটা যদি ঠিক হয়, অবভিয়াসলি আমি লাভ রিয়াক্ট করে দিব। তো মাথায় রাখবে। আর হ্যাঁ, গুয়াহাটির প্রধানমন্ত্রীর নাম কি, গুয়াহাটিতে কোন কোন মানে রিজার্ভ ফরেস্ট রয়েছে সেটা মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, মানস কোথায় অবস্থিত, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করবে। আর এগুলা কমেন্ট করছি, তোমরা যদি কমেন্ট করো, উত্তর দাও, তাহলে কিন্তু সব মুখস্থ হয়ে যাবে। কারণ সামনে এক্সাম, তোমরা জানো 50 নম্বরে কিন্তু কোশ্চেন থাকে, সেখানকার মধ্যে অন্তত 25টা তোমরা স্ট্যাটিক জিকে থেকে তো কোশ্চেন পেয়েই যাবে, ওকে? তো এটা মাথায় রাখবে আর ট্রাই করো। নেক্সট রয়েছে কি, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি কি জামশেদপুর, টাটার নামে এই শহর অবস্থিত। আর জামশেদপুর টাটার নামে যেহেতু অবস্থিত, আর জামশেদপুরে কি সব থেকে বেশি কি হয়, লৌহ ইস্পাত হবে। তো এটা কি কোথায় থাকবে? অবভিয়াসলি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে যদি কথা আসে ঝাড়খণ্ড, তাহলে সুবর্ণরেখা নদী। ঝাড়খণ্ডের কথা আসলে কার নাম আসবে? সুবর্ণরেখা নদীর কিন্তু নাম আসবে। তো মাথায় রাখবে, এই যে সুবর্ণরেখা নদী, এই যে স্টিল ফ্যাক্টরি, এইভাবে করে মুখস্থ রাখবে, ওকে? নেক্সট কি রয়েছে, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? সেটা বলার নাই, আমরা সবাই জানি সেটা কিন্তু কি, গঙ্গা না, অবভিয়াসলি গঙ্গা না। সেটা কি হবে? হুগলি। কারণ অবভিয়াসলি গঙ্গা নদী আস্তে আস্তে হুগলিতে চলে যায়, আর অন্যটা কি চলেছে, বাংলাদেশে চলে যায়। কিন্তু এইটুকু যে জায়গা ছিল, যেটা গঙ্গা নদী আস্তে আস্তে কলকাতা হয়ে সেটা সুন্দরবনে গিয়ে পড়েছে, সেটা কি হবে? এটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, সেটা কি, হুগলি নদী, কিন্তু মাথায় রাখবে, ওকে? নেক্সট কি রয়েছে, কোটা কোন নদীর তীরে অবস্থিত? কোটা আমরা সবাই জানি কোটা কোথায় অবস্থিত। কোটা রাজস্থান। রাজস্থান যদি হয়ে থাকে তাহলে কি হবে? চম্বল। আচ্ছা, রাজস্থান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, রাজস্থানের সব থেকে লম্বা ক্যানেল, সেটার নাম কি রয়েছে? কোশ্চেনে অ্যান্সার দিবে তোমরা। আর দেখো, আমি একটা কোশ্চেনে অ্যান্সার আমি তোমাদের বলে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে কি, তোমরা যদি মাথায় প্র্যাকটিস না করো, কোশ্চেন কোন লেভেলে হতে পারে তোমরা ধারণারও বাইরে। কারণ আমরা রিসেন্টলি দেখছি যে কোশ্চেনগুলো কি হয় এক্সামে কিন্তু এখন। আর এখন কিন্তু বেসিক কোশ্চেন দেয় না যে রাজস্থান সব থেকে বড় রাজ্যের নাম কি, রাজস্থান, সেগুলো কিন্তু না, অনেক ডেপথে কোশ্চেন দেয়, তো এটা বলবে। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ভারতে, হ্যাঁ সেটা তো আমি বলে দিলাম যে ভারতের সব থেকে বড় রাজ্য কি, রাজস্থান, ওকে? আর সব থেকে যদি আনইউজড ল্যান্ড কোথায় রয়েছে, রাজস্থানে। সেই জন্য আদানি কোম্পানির থেকে কি করেছে, রাজস্থানে কিন্তু সব থেকে বড় একটা সোলার পাওয়ার প্ল্যান্ট লাগানো হয়েছে। তো এটা মাথায় রাখবে, ওকে? নেক্সট কি রয়েছে, মথুরা কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। কারণ মথুরার কথা যদি বলি, শ্রীকৃষ্ণ এদিক দিয়ে মথুরাতে প্রবেশ করে, আর হলো আমরা সব গল্পটা জানি অবভিয়াসলি। নেক্সট কি রয়েছে, বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী। আচ্ছা, বারাণসী যদি বলি, বারাণসী কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। কারণ কি, গঙ্গা নদী, আর আমরা সবাই জানি এরকম করে কিন্তু বারাণসীতে গঙ্গা পূজা করা হয়। পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো শহর যেটা বলি আমাদের মাইথোলজির মতে, সেটা কিন্তু বারাণসী রয়েছে। আর সব থেকে লং লাস্টিং শহর যেটা থাকবে ইন ফিউচারে, সেটা বারাণসী রয়েছে। তো মুখস্থ করতে পারো কোনো ট্রিক দিয়ে, গঙ্গা নদী, বারাণসী, গঙ্গা নদী, বারাণসী, গঙ্গা নদী, মাথায় রাখবে, ওকে? নেক্সট কি রয়েছে, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, কানপুর, এটা মাথায় রাখবে, এটা কিন্তু উত্তরপ্রদেশেও এটাই আসছে, উত্তর ইউপিতেই আসছে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে কিন্তু গঙ্গা নদী, ওকে? এটা কিন্তু ভুলবশত তোমরা কেউ গোমতী বলবে না, ওকে? নেক্সট কি রয়েছে, নিচের কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত? আমরা কি পড়েছি সেটা, লখনৌ, তাই না? লখনৌ নগরের শহর কাকে বলা হয়? লখনৌ বলা হয়। আচ্ছা, শহরের যদি তোমরা এক্সট্রা নাম জানতে চাও, সেক্ষেত্রে আমি আরেকটা কিন্তু ডেডিকেটেড ভিডিও করে দিতে পারি, তোমরা যদি কমেন্ট করো, বা তোমরা যদি ইচ্ছুক হও অবভিয়াসলি পড়াশোনা নিয়ে, কিংবা ডাব্লিউবিসিএস এর এক্সামের জন্য তোমাদের যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে বলতে পারো, আমি লিখে দিতে পারবো। তো লখনৌ কি, এই যে লখনৌ একটা ছবি দেওয়া আছে আর কি, লখনৌ যখন আসবে, লখনৌ নবাবের শহর গোমতী, লখনৌ নবাবের শহর গোমতী, এভাবে করে মুখস্থ করবে, ওকে? নেক্সট কি রয়েছে, নিচের কোন শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত? আমরা এটা কিন্তু পড়ছি, সেটা কি, জব্বলপুর, তাই না? কোশ্চেনগুলো হয়তো রিপিট হয়ে গেছে। আচ্ছা, সব থেকে দ্রুতগামী নদী এটা। আর ধোয়াধার ফলস কোন নদীতে রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ওকে? নেক্সট কি রয়েছে, নিচের কোন শহরটি তাপি নদীর তীরে অবস্থিত? তাপি, তাপি নদীর তীরে অবস্থিত কি হতে পারে? আমরা জানি সুরাট। কারণ এটা কোথায় থাকছে, আমরা এই কোশ্চেনটা হয়তো আগেও পড়েছি, সেটা গুজরাটে থাকছে, ঠিক আছে? তো এটা গুজরাট চিত্রে একটা ছোট্ট পিকচারও দিয়ে দিয়েছি তার সাথে।
নদীর ছবিটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, আচ্ছা, কোশ্চেন আজকে এতটুকুই থাকছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর যদি তোমাদের কিছু টপিক থাকে যে এই টপিকে ভিডিও হলে ভালো হতো, তো তোমরা বলবে, আমি অবভিয়াসলি সেই ভিডিওটা আমি কিন্তু তৈরি করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।